আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। এই চালানের মাধ্যমে কীভাবে খাজনা পরিশোধ করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিও। সর্বপ্রথম হচ্ছে আপনারা আগের যে নিয়ম, সকল নিয়ম সেম। সর্বপ্রথম আপনারা ল্যান্ডে চলে আসবেন, land.gov.bd এই ওয়েবসাইটে চলে আসবেন এবং ভূমি তথ্য পাঠানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা হচ্ছে লগ ইন করে নেবেন। যে কোনায় দেখতে পাচ্ছেন লগ ইন, তো আমি লগ ইনে ক্লিক করলাম এবং লগ ইনে ক্লিক করার পর আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগ ইন করবেন। আর যদি আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে রেজিস্ট্রেশন করে নেবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য যদি প্রসেস জানার প্রয়োজন হয় কীভাবে রেজিস্ট্রেশন করবেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, সেটি আলাদা একটি ভিডিও দিব। তো সর্বপ্রথম হচ্ছে আপনার আইডি এবং মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এই ক্যাপচারটি ক্লিক করে হচ্ছে লগ ইন করবেন। অনেকেই প্রশ্ন করতেছেন হচ্ছে এই চালানের মাধ্যমে পেমেন্ট করলে হচ্ছে বিকাশে পেমেন্ট করা যায় না এবং হচ্ছে অনলাইনের ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করা লাগে। তো সেটি সম্পূর্ণ সঠিক নয়। এই চালানের অপশানে হচ্ছে আপনার ব্যাঙ্কিং, বিকাশ, রকেট নগদ সেগুলোর মাধ্যমে দেওয়া যায়। তো সর্বপ্রথম হচ্ছে আপনি ভূমিবন্ধন করে চলে আসবেন। চলে আসার পর আপনি এখান থেকে আপনার হোল্ডিংয়ের তালিকায় যাবেন এবং আপনি যেই হোল্ডিংয়ের খাজনা দিতে চাচ্ছেন সেটিতে ক্লিক করবেন। তো আমি আমার সর্বপ্রথম যে খতিয়ান সেটি দেখাচ্ছি, এক নাম্বারটা। তো এখানে হচ্ছে পদক্ষেপের এখানে যেই চোখের যে চিহ্নটি আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন হচ্ছে আমার এখানে খাজনা বকেয়া দেখাচ্ছে হচ্ছে 50 টাকা। তো আমি এখানে নিচে দেখেন পেমেন্ট অপশন আছে, আমি পেমেন্টে গেলাম। যাওয়ার পর ই পেমেন্ট করুন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখুন এখানে ওটিসি এ চালান দুটি অপশন আছে। তো আমি এই চালানে ক্লিক করলাম। পরবর্তী তো এই চালানে ক্লিক করার পর এই অপশান অনেকেই দেখেছেন, এখানে হচ্ছে সবাই দেখতেছেন ব্যাংকের ঠিকানা। তবে এখানে আরেকটি অপশান নিচে আছে হচ্ছে মোবাইল ব্যাংকিং। দেখুন ইন্টারনেট ব্যাংকিংয়ের পাশে আছে হচ্ছে মোবাইল ব্যাংকিং, কার্ড পেমেন্ট, ডেবিট কার্ড। আপনি চাইলে ব্যাংকিংয়ের মাধ্যমে করতে পারেন, চাইলে মোবাইল ব্যাংকিং করতে পারেন, চাইলে কার্ডও পেমেন্ট করতে পারবেন। তো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিকাশ সিলেক্ট করে নেবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ এখান থেকে প্রসেস করবেন। প্রসেস করে আপনি আপনার মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে আপনার খাজনা পরিশোধ করে দিবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। 2026-27 অর্থ বছর হচ্ছে এই চালানের মাধ্যমে হচ্ছে আপনার খাজনা পরিশোধ করতে হবে। তো এটি ছাড়া রেজিস্ট্রেশন করা যাবে না। তো অবশ্যই হচ্ছে আপনি এই মাধ্যমে আপনার খাজনা পরিশোধ করবেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় বা কোনো অংশ বুঝতে পারেননি তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।